এসএসসি সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মোতাবেক 28 নম্বর পয়েন্ট অনুযায়ী, যে পয়েন্টটা খুব ক্রুশিয়াল, সেখান থেকে নতুন করে একটা সমস্যার দিকরেখা সামনে রেখে আসছে। এই পয়েন্টের মাধ্যমে জাজমেন্টের যে বিষয়টা সেখানে উল্লেখিত আছে। এইখানে বিচারকের দৃষ্টিভঙ্গিতে বিচারক বলেছেন যে from the material which has been placed on the record before the High Court by the SSC and by the CBI during the course of its investigation, a further issue which would merit closer analysis as to whether appointment which suffer from taint can be specially segregated. If such an exercise is possible, it would be unfair to set aside the entirely selection which extend to approximately 25,000 appointment. The court cannot be unmindful of the impact of setting aside of a large complement of assistant teachers who have been recruited for both class 9-10 and class 11-12 students, which would be the consequence if the impugned judgment were to be upheld as it stands. Assuming that a segregation is possible, this court would have to determine the modalities which would be followed for that purpose. এর বাংলা মানে দাঁড়াচ্ছে, তদন্ত চলাকালীন এসএসসি এবং সিবিআই দ্বারা হাইকোর্টের সামনে যে উপাদানগুলি রেকর্ড করা হয়েছে, তার থেকে আরও একটি সমস্যা যা ঘনিষ্ঠভাবে বিশ্লেষণের যোগ্যতা রাখে, তা হলো কলঙ্কের শিকার। কলঙ্কের শিকার মানে যে নিয়োগগুলো সিবিআই দ্বারা নির্বাচিত, নিয়োগগুলিকে বিশেষভাবে আলাদা করা যায় কি না। যদি এই ধরনের একটি কাজ সম্ভব হয়, তাহলে প্রায় 25,000 অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত প্রসারিত নির্বাচনের সম্পূর্ণটাকে একপেশে রাখা অনার্য হবে, মানে অবৈধ হবে। ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 উভয় ছাত্রদের জন্য নিয়োগকারী সহকারী শিক্ষকদের একটি বৃহৎ প্রতিপূরককে একপেশে রাখার প্রস্তাব সম্পূর্ণ আদালত উদাসীন হতে পারে না, যা পরিণত হতে পারে অপ্রস্তুত রায় যেমন বহাল থাকে। অনুমান করে যে এটি একটি পৃথকীকরণ সম্ভব, এই আদালতকে সেই উদ্দেশ্য অনুসরণ করা হবে এবং সেই আদালত সেই পদ্ধতি নির্ধারণ করতে হবে। এখন দেখা যাক এসএসসি কী করে।